দর্শক, আমরা তো অনেক গ্রাম দেখেছি। তো গ্রামে যাবার পরে গ্রামের পরিবেশ দেখতে আসলে অনেকই সুন্দর। তো এই সুন্দরের মাঝে যে গ্রামের সহজ সরল মানুষগুলো যে পরিশ্রমী, যে কঠোর পরিশ্রম করে, যেভাবে চাষাবাদ করে, তারা আসলে কি উপায়ে, কোথায় গিয়ে, কিভাবে জমিনে একেবারে মাটির সাথে মিশে কাজ করে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে যাই। তো সবকিছুর পূর্বে আমি একটু দেখাতে চাই যে এটা একটা জমি, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ হয়। তো এখন বর্তমানে যেটা চাষ হবে বা হচ্ছে সেটা হচ্ছে তেমন কিছু নাই, সব কিছুই শেষ হয়ে গেছে। তো এখানে ওইভাবে এখন তেমন কিছু দেখা যাবে না। তো এখন আমি যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে বিশেষ কিছু আপনার সবজি, যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় বা এই সময়টা আর কি যে থাকে। যেমন এখন সময়টা হচ্ছে একেবারে রোজার শেষে, ঈদের আগে আগে, আর হচ্ছে এখন মেবি পৌষ, মাঘ, ফাল্গুন ফাল্গুন সম্ভবত, আমি জানি না ডেটটা কত, তো আপনাদেরকে জানিয়ে দেব। তো এই যে দেখেন, তারা জমি কেটে কিভাবে, তারপরে আইল বলেন বা ভিটা বলেন, এটা গ্রামের ভাষায় ভিটা বলা হয় বা আইল বলা হয়। তো এরকম, তো সেরকম করে যেমন জমিনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই যে ধান রোপণ করছে। হ্যাঁ, ধান আপনারা সবাই চেনেন। তো এটা রোপণ করার পরে আবার দেখবেন যে অন্য ফসল এখানে আর হয় না, যদিও এই যে এখানে দেখবেন যে এখান থেকে মাটি কাটা হয়েছে, আর এখানে অনেক গভীর একটা পুকুর রয়েছে। তো এরকম এটা আবার মাটি উপরে ওঠা হয়েছে, ওই যে দেখতে, যেটা আপনাকে দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে আবার এই যে গভীর পুকুরে এখানে মাছ এসে থাকে। এই মাছগুলো ধরা হয়, খাওয়া হয় এবং বিভিন্ন সময় আর কি এটা ব্যবহার করা হয় বিভিন্ন কাজে। তো আপনাদের এইবার দেখাবো যে ওই যে এটা একটা ভিটা, এই ভিটায় সব ধরনের সব কিছু রয়েছে। তো এটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে একই জায়গায় একই স্থানে যে কত ধরনের ফল ফুল বা আপনার সব কিছু এভরিথিং আপনি পাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা যাই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আসলে মূলত নৌকা দিয়ে পারাপার করা হয়। যে বিভিন্ন নৌকা দিয়েই আর কি, নৌকা ছাড়া আসলে চলাচল করা সম্ভব না। কিন্তু আমার কাছে এখন নৌকা নেই। আমি আসলে গ্রামেরই একজন লোক, গ্রামেই থাকতাম, গ্রামেই বসবাস, যার কারণে আমি হচ্ছে এই জিনিসটা আমি এখান থেকে যেতে পারবো যে কোনো উপায়ে। হ্যাঁ, সেটা পানির ভিতর থেকে হোক বা এই যে দেখতে পাচ্ছেন পানি, এখান থেকে চলে যাব। আসলে এখানে নিচটা খুব প্যাক, মানে কাদা, যার কারণে আমার একটু সমস্যা হবে। যাক, সমস্যা নেই, তারপরও যাব, আপনাদেরকে দেখানোর জন্য হলেও আমি যাব আর কি। আসলে যাওয়ার রাস্তাটা খুবই ক্রিটিক্যাল। তো এখানে দেখতে হবে কোনো কিছু আছে কি না, কারণ পায়ে গেঁথে যেতে পারে। বাহ, মাছ সমুদ্রে আছি মনে হচ্ছে, একদম ঠান্ডা পানিতে, ভালোই লাগছে। এখান থেকে যাব। এই যে আমরা অনেকটা দূর চলে এসেছি। এখানে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, যেগুলো আসলে একটু বড় হলে বিক্রি করা হবে। এখানে আছে কাঁঠালের চারা। আমরা মূলত যাব এইটাই, এখানে গিয়ে আমরা দেখব যেখানে কি রয়েছে। আর একটা যাওয়ার পথে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে যায়, সেটা হচ্ছে এই যে আপনারা কচু বা লতি নামে পরিচিত। তো এই জিনিসটা কোথায় চাষ হয়? একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ঝুম করে আপনাদের দেখাই, এই যে দেখছেন, এটা বড় হবে, বড়র পর এটা বিক্রি করা হবে। আপনারা যারা, এটা অনেকে আছে খুবই পছন্দ করে, যেমন এটার একটা খুব পছন্দের দিক হচ্ছে লতি, এটা সবাই সচরাচর খায়। বাপরে, খুব রোদ্দুর। আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে গ্রামে এখন গুড়ি গুড়ি আম ধরেছে। এই আম এক সময় বড় হবে, বড় হওয়ার পরে
যখন এটা অনেক পরিপক্ক হবে তখন এটাকে পেড়ে নিয়ে তারপরে শহরে যারা আপনারা আম খান তখন কিন্তু এই আম বিক্রি করা হয়, তখন এই আমগুলাই সচরাচর বেশি খাওয়া হয়। এখানে প্রচুর আম ধরেছে এখানে প্রতিটা গাছে। তো আমরা এখন ভিতরে যাব। অবশেষে আমরা চলে আসতে পারলাম। আসলে ওখান থেকে আসতে বা করতে একটু প্রবলেম হয়েছে, কারণ আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে রোদ্দুরটা এতই বেশি রোদ্দুর ছিল, টেম্পারেচার খুব হাই, যার কারণে হচ্ছে ফোনটা বন্ধ হয়ে গেছিল। যেটা আপনাদেরকে বলতেছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট চারা, মানে আমের কলম কিন্তু সব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আম, প্রতিটা আম ধরে আছে, দেখছেন? তো যেই আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম, যেখানে মনে হয়েছিল একটা ছোট্ট জায়গা, কিন্তু না, আপনারা যখন এখন দেখতে পাবেন যে একই জায়গায় কলা গাছ আছে, আম গাছ আছে, যেটা আম হচ্ছে, কলা হচ্ছে। এই যে সুপারি গাছ, উপরে হয়তো সুপারি আছে, আপনাদেরকে দেখালে বুঝবেন। তারপর হচ্ছে এই যে আপনি কলার কথা যদি বলি, যে শহরে কলাগুলো আপনারা খান, কিন্তু আসলে আমরা ওইভাবে ওই ধরনের কলা আসলে আমরা পাই না। এখানে যে অথেন্টিক অর্গানিক যে কলাগুলো পাওয়া যায়, এই যেমন এইটা হচ্ছে কামরাঙ্গা মরিচ বলেন আপনারা, যেটা গ্রামে বোম্বাই মরিচ নামে পরিচিত, যে এখানে অনেক মরিচ আছে। তো এটার সিজন শেষ, যার কারণে আপনাদের যদি দেখাই, সেটা হচ্ছে কলা গাছ, তারপর হচ্ছে ও নারকেল গাছ, ওই যে নারকেল গাছ, অনেক বড় বড় নারকেল গাছ আছে এখানে। বিশেষ করে আপনাদেরকে যদি আমি দেখাই, এদিকে ঘুরে দেখাই, আর এখানে গরম আবহাওয়ার জন্য আসলে সবকিছু দেখাতে পারছি না আমি, কারণ সবকিছু এই যে কাঁঠাল দেখেন, যে আপনারা কাঁঠাল এটা হচ্ছে মাত্র, আপনাদের যদি দেখাই, এই যে একই জায়গায় দেখছেন অনেকগুলো কাঁঠাল। তো কাঁঠালগুলো আসলে যখন বড় হবে, এখান থেকে অনেকে বিক্রি করে, অনেকে করে না। তারপরে অনেকে এই যে আবার যাওয়ার রাস্তা দেখেন কত কষ্ট করে যায়। এই যে যাদের আসলে এই জায়গাটি আমি বেছে নিয়েছি ভিডিও করার জন্য, তাদের মূল বাড়ি হচ্ছে ওই, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের বাড়ি। তাদের বাড়িতে আসলে তার সাথে কথা হয়েছে অনেক দিন, বলতে কি অনেক বছর পর দেখা হয়েছে। তো আমাকে যেতে বলছে যে আসছিস, যাও না এখনো। তো বললাম ঠিক আছে, যাবো রাতে, কারণ এখন রোজা, তো গিয়ে তো কোনো কিছু খেতে পারবো না, এজন্য রাতে যাব। দর্শক, আপনারা যদি আরেকটু দেখাই, সেটা হচ্ছে এই একই জায়গায় আমরা অনেক কিছু দেখিয়ে ফেললাম। এই যে চালতা গাছও আছে, আপনাদের যদি দেখাই, এই যে চালতা গাছ। তো এই চালতা গাছ এক সময় চালতা হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, হয়তো এখন সিজন নাই, যার জন্য। দর্শক, এরপরে সরি, একটু কষ্ট হচ্ছে, এখন রোজা তো। এই যে আপনাদের যদি আরেকটু দেখাই, সেটা হচ্ছে এই যে কামরাঙ্গা মরিচ, যেটা এখনো আছে টিকে, কারণ এটার সিজন আসলে শেষ, তারপরও হচ্ছে এখনো টিকে আছে আর কি। এটার একটা সিজন হয়, তো একটা সিজনেই হচ্ছে টাকা। এই যে আবার নতুন গাছ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এই যে কিছু কিছু কুমড় শাক, তারপর হচ্ছে এই যে আমরা ঢাকা শহরে যে পুঁই শাক খাই, তো পুঁই শাকে হচ্ছে ছোট ছোট চারা, আর এখানে এক একটা লতা হচ্ছে কত বড়, কত মোটা, আসলে গ্রামে না আসলে আসলে বোঝা যায় না। তারপর হচ্ছে এই যে এখানে পেঁপে গাছ আছে। এখানে এক সময় আসলে একটু বর্ণনা করি, সেটা হচ্ছে একটা সময় এখানে ঘর ছিল, এখানে মানুষ থাকতো, এখানে সব কিছু ছিল, যেটা আমি ছোটবেলায় এসেছি, ছোটবেলায় এসে এখানে তাদের সাথে প্রচুর থেকেছি। এমনও দিন গেছে, কারণ আমাদের বাড়িটা ওই পাশে, তো যদি একটু
আপনাদের দেখাই, সেটা হচ্ছে তারা এখন চলে গিয়েছেন ওই যে একটু আগে যেটা দেখিয়েছি সেখানে। আর এটা হচ্ছে তাদের পুরান বাড়ি, পুরান বাড়ি বলতে আগের ভিটা যেটা সেখানে। তো এখানে হচ্ছে এখন আর কেউ থাকেন না, এর জন্য রাতে আসা একটু ডিফিকাল্ট, মানে একটু ভয়ের। এই গাছটা হচ্ছে কাউ গাছ, যেটা এখন ফুল আসছে। এই কাউ গাছ খুব ফল হয়, যেটা আমরা সব সময় প্রায় খেয়ে থাকি, প্রায়। কারণ তারা আমাদের পাশের এলাকা বলতে পাশের বাড়ি বলা যায়, যেমন প্রতিবেশী। তাই সবসময় আমাদের দিয়ে থাকেন, আমরা খেয়েও থাকি। এই তারপর যদি আমি একটু দেখাই যে এখানে সব আছে, সব এভরিথিং আপনি এখানে পাবেন একটা গ্রামের একটা জায়গায়। হ্যাঁ, যেমন আমি আপনাদের দেখাচ্ছি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল, যেখানে কৃষক বা মানুষ কষ্ট করে ই করে। এই যে দেখেন আম যদি আপনাদের একটু দেখাই, দেখছেন আমের কিন্তু কোনো বিকল্প নাই। এখানে প্রচুর আম আছে, প্রচুর আম ধরেছে, যেগুলো এক সময় বিক্রি করা হবে। এখানে আরেকটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জলপাই গাছ। এই যে জলপাই ফুল আসছে, একটা বড় জলপাই গাছ আছে ওপাশে, আর একটা হচ্ছে ছোট, এটার আসলে ফুল আসছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা আসছে না ক্যামেরায়, ওই যে উপরে দেখালে আপনারা বুঝতে পারবেন। যদি আমি একটু জুম করে দেখাই তাহলে এই যে দেখেন ফুল আসছে, আর কিছুদিন পরেই আসলে জলপাইটা হবে। আর জলপাই খেতে কেনা পছন্দ করে এই একই এলাকায়, ওই যে একটা জলপাই গাছ, এই একটা জলপাই গাছ, আর একটা হচ্ছে এটা আমি প্রচুর জলপাই খেয়েছি এক সময়, আসলে এখন তো থাকা হয় না। যেমন এই গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার একটা জলপাই একটা আমের মতো, যেটা আপনাদের মানে বিশ্বাসযোগ্য না, কারণ এরকম তো কখনোই কেউ দেখেনি বা করেনি। তো আরেকটা জিনিস দেখানোর বাকি রয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে এখানে আরও অনেক কিছু দেখা যায়। তো যে ইম্পর্টেন্ট জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা গাছ। আমরা পাওয়া যায়, আমরা গাছ রয়েছে এখানে। এই যে দেখেন কৃষক কিভাবে মাটি দিয়ে তারপরে হচ্ছে এত যত্ন করে, দেখেন। এই যে ওই পাশ থেকে যে এটা আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা যাব, এটা গিয়ে ভিডিও করব, দেখাবো আপনাদের। এই যে বাঁশঝাড়, আপনার এখানে বিশেষ করে আপনি রাতে একটু ভয় পাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে পান, এই পানও রয়েছে এখানে, আপনি চাইলে পানও খেতে পারবেন। ওই যে পান গাছ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে এখানে হচ্ছে কৃষকরা শখের বসে সব কিছু এভরিথিং এখানে করে। তো আপনাদেরকে মোটামুটি দেখালাম আসলে এই জায়গাটা। আমি ঠিক যে জায়গাটায় বসে কথা বলছিলাম, এই জায়গাটা দেখানোর জন্য, সে জায়গাটা হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু গেস করি, সেটা হচ্ছে ওই পারে, কারণ আমাদের বাড়িটা ঠিক ওখানে। তো একদম গ্রামে, আসলে সৌভাগ্য বলবো, কারণ এরকম গ্রামে আসার সবার সুযোগ হয় না। আর যাদের গ্রামে বাড়ি তারা তো অলরেডি সুখী মানুষ। এই তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে একটা গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে, যে কিভাবে করে যে এইখানের যে মালিক, যে আসলে এখানকার সব কিছু দেখাশোনা করে, দেখভাল করে, যে এখানে সব থেকে আগে ছিলেন, এখন চলে গেছেন। আসলে তার সাথেই আমার কথা হয়েছিল, একটু আগে দেখা হয়েছিল। তো আমি দেখাবো আপনাদেরকে তাকে, সে এখন কি করতেছে। সে এখন হচ্ছে এই যে কচুরিগুলো দেখবেন, এই যে এটা পরিষ্কার করতেছে। এখানে দেখেন বিশাল আম গাছ, এই যে সবকিছু বিশাল আকারে আছে। তো উনি হচ্ছে এখানে আসলে আসতে ভয় করে, সাপ থাকতে পারে, যে কোনো সাপ বা কিছু থাকতে পারে। তারপর আমি আসছি আপনাদের দেখানোর জন্য, একটু রিস্ক তবুও হয়তো আপনারা দেখতে পারেন। এই যে সেই আম গাছ, যে আম গাছ, এখানে প্রচুর আম হয়,
ডাব আছে, নারকেল আছে, সব কিছু একের ভিতর সব যাকে বলা হয় সেটা এখানে পাবেন। আর হচ্ছে আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো, অনেকদিন পর দেখা হয়েছে, তো তার কিছু সে কী করতেছে, কেন করতেছে, বা এটা পরিশ্রম কি আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব। সে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাজ করতেছে আঙ্কেল, সে হচ্ছে এখানে কাজ করতেছে। তো তাকে আসলে ঘুরে যেতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে কমনি কি, তাকে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে আমি যাব। তো চলুন গাইস, তাকে একটু জিজ্ঞাসা করি। এই যে আরেকজন আমরা দেখা পেয়েছি। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসলে আমি একটু ভিডিও করতেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চল নিয়ে। হ্যাঁ, আমাকে চিনছেন? ভালো আছেন? এই যে পাশের বাড়ি আমাদের, এইটা নিয়ে আসলে দেখাচ্ছি, আমি একটু মোটামুটি ভিডিও করি। তো এই যে গ্রামের কথা একটু জিজ্ঞেস করি। তো এখন যে এই রোদ্দুরের সময় আপনার কাজ করার অভিজ্ঞতা যদি আমি একটু জানতে চাই। অভিজ্ঞতা মোটামুটি। হ্যাঁ, কেমন পরিশ্রম হচ্ছে আর কেমন আপনি পাচ্ছেন? পরিশ্রম তো পুরোই হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে রোদ্দুর সবকিছু, এই যে শরীর পুড়ে গেছে সবকিছু। এই কিন্তু এখন যে দেশের পরিস্থিতি, এই পরিমাণে যে কাজ করতেছেন, তো আসলে আপনাদের এই যে যেটাকে এই বলে যে এই যে আপনাদের দৈনন্দিন যে টাকাটা, যেটা রোজগার বলে, এটা কি আদৌ হয় না হয় না? একার পুরোটা হয় না, কম হয়, এটা কম হয়। তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে তারা কি পরিশ্রমটা করে, আপনাদের এতক্ষণ বলছি সব কিছু। তো দিন শেষে আসলে তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রমের আসলে ওই টাকাটা উঠে আসে না। যেমন আমরা শহরে থাকলে দেখতে পারি যে তাদের প্রতিনিয়ত অফিস করলে বা যাই করলে তাদের একটা টাকা আসে। এখানে কিন্তু ওই রকম না, নিজের সব কিছু করতে হয়, বিক্রি করতে হয়, বিক্রির পরে সব কিছু, নাকি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনাদেরকে দেখালাম সবকিছুই করলাম। তো আঙ্কেলের সাথে একটু কথা বলবো, তার যার সাথে আমার অনেকদিন পর দেখা, তার সাথে একটু কথা বলে যাব। আঙ্কেল করতেছেন, আসলে এত কষ্ট করে যে কাজ করছেন এই যে গ্রামে থেকে, এই যে পরিশ্রম, এই পরিশ্রমে কি বলবেন আসলে? আপনার মানে নিজের কোনো মতামত বলেন আসলে। কসুরি দিয়ে করবেন, আসলে গ্রামে যে এত কষ্ট মানুষ কিন্তু বুঝে না। মানুষ কিন্তু জানে কি যে না গ্রামে আসলে। তো আমাদের আসলে দুর্ভাগ্য যে ব্যাটারিটা, মানে ব্যাটারি বলতে সরি, আমাদের যে মোবাইল, আমি আসলে মোবাইলে শ্যুট করছিলাম, তো শ্যুটের সময় এতটা হাই টেম্পারেচার হয়েছে যার কারণে হচ্ছে মোবাইল আর কাজ করছিল না, বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা দেখাবো, যে জিনিসটা আমি একটু রেখে গেছিলাম আপনাদের, তো সেই জিনিসটাকে আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এটা একটু দেখাই যাই, কারণ আর আশা হবে না বলতে সবসময় তার আশা হয় না, মাঝে মধ্যে হচ্ছে এই যে কাজটা আমি দেখাতে চাইছিলাম। দেখেন
এই যে ছোট 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 লতি আছে, এই যে আবারই আছে এটার, আপনারা চিনবেন না, চেনার কিছুই নাই। এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে সর্বোপরি খাওয়া যায়। যে এটা লতি বলেন, কচু বলেন, ডেকা বলেন, এবং পাতা, যেমন এই যে কচি পাতাটা আপনি দেখতে পাচ্ছেন, এই কচি পাতাটাও মানুষ কিন্তু খায়। তো সব দিক মিলে যদি আমি বিবেচনা করি তাহলে দেখাতে পারবো যে আসলে কতটুকু এখানে পরিশ্রম করে, যেটা আপনারাই দেখলেন। যেমন আঙ্কেলের কথা যেটা বললাম, আমি ছোটোবেলায় খুব আদর করতো, এখনও করে, সেটা বুঝতেই পারলেন। তো সর্বশেষ আর কি আমি চলে যাচ্ছি আজকের মতো এটা শেষ করে, কারণ এরপরে আমরা অন্য আরেকটি দেখাবো, যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন খুব ভালোভাবে। আর যদি আমি আরেকটু দেখাতে পারতাম তাহলে আরেকটু ভালো লাগতো। যেমন গ্রামের এই যে পানি হাতের কাছে যে মাটি, হাতের কাছে যে সব কিছু, একটু ছায়া, একটু রোদ্দুর, এই সব মিলেই কিন্তু জীবনটা খুব পরিপূর্ণ, রঙিন এবং সহজ হয়ে ওঠে। তো এই সহজ জীবনযাপনের মধ্যেই আসলে এই যে প্রকৃতি, সরলতা বলেন, সব কিছু কিন্তু এখানেই পাওয়া যায়। আমরা এখান থেকেই গেছিলাম, এখান থেকে আবার ফিরে চলে আসলাম। এখন একটু রেস্ট নেব, একটু রেস্ট নিয়ে আমরা আসলে ওই দিকে যাব। আপনি আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, এটার চারপাশে হচ্ছে আপনাদের যদি আমি দেখাই, দেখেন রোদ্দুর, চারপাশেই হচ্ছে অনেক রোদ্দুর, আর এখানে হচ্ছে কিছু পেঁপে গাছ আছে যেটা আমাদের নিজেদের। তো এখানে হচ্ছে এই পেঁপে গাছের কারণে একটু ছায়া আছে, আর অন্য চারিদিকে রোদ্দুর, আর এই যে ছায়ার মাঝে চারপাশে ফাঁকা, তো যার জন্য হালকা একটু দেখবেন বাতাস আসতেছে, আর এই বাতাসটাই হচ্ছে আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে, আর এই অনুভূতিটাই আপনি এই গ্রামে এসে ফিল করতে পারবেন, অন্য কোথাও এটা পাবেন না। আসলে আপনাদেরকে দেখাতে ইচ্ছে হয় আরও কিছু, তো আমি এক এক করে দেখাবো। আমি আজকেই ফার্স্ট শুরু করলাম আপনাদেরকে দেখানো, কারণ এই হিসাব করে দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলি বা জায়গা বা এটা কেমন কি, হয়তো এটা আপনারা দেখতে পাচ্ছেন না আসলে এইভাবে প্রপারলি, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি। যদি এখানে দেখাই, এরকম অসংখ্য গ্রামে পাবেন জায়গা, যেখানে মানুষ বলেন, যেখানে যা কিছু বলেন, এরা এরকমই সহজ সরল। দেখেন কত সুন্দর কথা বলল। আজকের মতো এই পর্যন্তই, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো এর পরবর্তী পিছনে আবার আপনাদেরকে সম্পূর্ণভাবে আবার অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো স্থান নিয়ে বা টপিক নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা জায়গার এরকম একদম প্রাকৃতিক কোনো মানে কি বলে, প্রাকৃতিক যে বিষয়টা, প্রাকৃতিক যে আপনাদের মানে দেখার যে ইচ্ছাটা, এটা আমি দেখাতে পারি। কারণ আমি আসলে বেসিক্যালি এই প্রাকৃতিকের সঙ্গেই, প্রকৃতিকে ভালোবাসি, আর এটা আমার কাছে ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই আমার বেড়ে ওঠা বলেন বা শৈশব বলেন, সব কিছু হচ্ছে এই গ্রামে। তো গ্রামটা আমার খুব ভালো লাগে, আর যারা গ্রামকে ভালোবাসবেন, যারা গ্রামকে করবেন, তারা অবশ্যই গ্রামে যাবেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন, দেখবেন যে জীবনটা অনেক সুন্দর, জীবনটা আসলেই সুন্দর হয়ে যায়। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।